হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো আজকের 49th এপিসোড অফ ফ্যাক্টভার্সে আমরা জানবো ডেডপুল কীভাবে একটা ইনোসেন্ট মেয়েকে মেরে ফেলে। এর সাথে আজকের হেভিওয়েট ফ্যাক্ট হচ্ছে কেমন হয়েছিল যখন ব্যাটম্যান ডুমসডে হয়ে যায় এবং সুপারম্যানকে মেরে ফেলে। আর শেষের ফ্যাক্টটা হবে স্পাইডারম্যান কীভাবে নতুন একটা স্যুট বানিয়ে ফ্ল্যাশের গতি লাভ করেছিল। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিও ভালো লাগলে লাইক করিয়েন আর শেয়ার করিয়েন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করিয়েন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা কি জানেন সুপারম্যান কমিক্সের মধ্যে যতবার আউট অফ কন্ট্রোল হয়েছে, ব্যাটম্যানের থেকে আউট অফ দ্য বক্স গিয়ে কিছু করতে হয়েছে, যেমনটা হয়েছিল এই স্টোরিতে। স্টোরিটা হচ্ছে ডার্ক ইউনিভার্সের, যেখানে সুপারম্যান আউট অফ কন্ট্রোল হয়ে সবাইকে মারা শুরু করে, এমনকি সে তার ওয়াইফ লোইস লেনকেও মেরে ফেলে। আর যখন সে ব্যাটম্যানকে মারতে আসে তখন ব্যাটম্যানের হাতে একটা ক্রিপ্টোনাইটের স্পেয়ার ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু সুপারম্যান তার হিট ভিশন দিয়ে ব্যাটম্যানের হাত কেটে দেয় এবং তখন আমরা দেখি ব্যাটম্যান কোনো উপায় না দেখে তার শরীরে ডুমসডে ভাইরাস ইনজেক্ট করে এবং সে ডিভাস্টেটর নামে একটা ক্রিয়েচারে পরিণত হয়। আর সে তখন সুপারম্যানকে তার ক্রিপ্টোনাইট ব্রেথ দিয়ে উইক করে ফেলে এবং পরে তার বুকের ভেতর ধারালো নখ ঢুকিয়ে দেয়, যার কারণে সুপারম্যানের অন দ্য স্পট মৃত্যু হয়। স্পাইডারম্যান অনেকগুলো স্যুট ইউজ করেছে, কিন্তু আপনারা কি জানেন সে একবার এমন একটা স্যুটকে বানিয়ে ফেলে যেটা লাইটের স্পিডে দৌড়াতে তাকে হেল্প করেছিল। সো স্টোরিটা হচ্ছে এমন, পিটার তার স্যুট দিয়ে ভিলেন্সদের সাথে ফাইট করতে অনেক ডিফিকাল্টিস ফেস করে, তাই সে তার স্যুটকে আপগ্রেড করার ডিসিশন নেয়। আর সে তার এই স্যুটে আর্মার লাগিয়ে একটা স্যুট ডিজাইন করে ফেলে। আর ওই সময় সে হেলি নামের এক স্পিড স্টারকে দেখে, যাকে দেখার পর সে ডিসিশন নেয় যে তার স্যুটে সে স্পিডকে অ্যাড করবে এবং ডক্টর অক্টোপাসের গ্যাজেট আর তার ব্রেনের হেল্প নিয়ে সে বানিয়ে ফেলে ভেলোসিটি আর্মারকে। আর সে যখন এই স্যুটকে ইউজ করা শিখে ফেলে তখন সে লাইটের স্পিডেও দৌড়াতে পারছিল, যদিও পরে সে এই স্যুট হেলিকে দিয়ে দেয়। ডেডপুল যতটাই ব্রুটাল হোক না কেন, সে কখনো কোনো ইনোসেন্টকে মারে না, কিন্তু একবার সিচুয়েশন এমন হয় যে তার থেকে একটা ইনোসেন্ট মেয়েকে মেরে ফেলতে হয়। স্টোরিটা এমন হয়, ডেডপুলের মেয়ে অসুস্থ হয়ে পড়লে তার ট্রিটমেন্টের জন্য ডেডপুল কেবল নামের এক অর্গানাইজেশনের সাথে হাত মেলায়, যার কারণে ডেডপুলের থেকে কিছু মানুষকে মারার কন্ট্রাক্ট দেওয়া হয়, যেখানে সবার শেষে একটা ইনোসেন্ট মেয়ে ছিল। তো ডেডপুল ওই মেয়ের রুমে এসে তাকে সব কিছু খুলে বলে, আর সব কিছু শুনে মেয়েটা কান্না করে দেয় এবং রিকোয়েস্ট করে যে আর কি কোনো অন্য ওয়ে নাই। তো ডেডপুল বলে যে আর অন্য কোনো ওয়ে নেই। আর এরপর মেয়েটা বলে যে এটা কি অনেক পেইনফুল হবে। ডেডপুল বলে যে না, কারণ আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি।